হ্যাঁ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে উঠে পড়েছি, স্নান টান করে রেডি হয়ে গেছি। ব্লগসটা এখান থেকেই চালু করছি, কারণ প্রচণ্ড তাড়াহুড়া ছিল। প্রচণ্ড তাড়াহুড়া এই জন্য ছিল কারণ আমরা যাচ্ছি সেই কালকের বিয়ের কাজটাতে, সেই ছেলে বাড়িতে যাবো। যেহেতু মুসলিম বিয়ে, তার জন্য এটা দিনের বেলাতে, আর উঠতে আজকে শীতকালে খুবই লেট হয়ে গেছিলো। তার জন্য বাড়ি থেকে বারবারই ফোন করছে যে কখন আসবে, কখন আসবে। তো এর জন্যই ব্লগটা করতে পারিনি। তো রাস্তা থেকে ব্লগটা করছি, অনেক কিছুই বাদ এই ব্লগটায় গিয়েছে দেখাতে পারিনি, কারণ যেহেতু কাজ করছিলাম তার জন্য সব ফুটেজ নিতে পারছিলাম না। মানে মাইন্ড থেকে বেরিয়ে যাচ্ছিল। হয়ে যাওয়ার পর মনে পড়ছে যে এটা করলে হতো। সেই রকমই পার্টির বাড়িতে গিয়েছি, পার্টির বাড়ি একটা ভিডিও নিতে পারিনি। ওর চিন্তা নেই, আমরা রবিবারে মানে নেক্সট দিন আবারও যাব, তো তখন সেই ভিডিওটা নিয়ে গিয়ে দেবো। বাড়ি কোন বাড়িতে কাজ করছিলাম, কীরকম, কত দূর। তো বাড়ি বেশি দূর না, পলাশির আশেপাশেই বাড়ি। ঠিক আছে, তো কিন্তু যেহেতু উঠতে লেট হয়েছে তার জন্য যেতেও লেট হচ্ছে। বারবারে ফোন করছে। আমার দুটো বন্ধু অলরেডি চলে এসে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওদের বাইকে যাব, বাইকে উঠবো, গিয়ে চলো দেখা হচ্ছে তখন। তো বাইকে উঠে পড়েছি, অলরেডি বাইক চলেও এসেছে, বেরিয়ে পড়েছি। এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে আমাদের পলাশি বাজার। আমাদের মেন মার্কেট হচ্ছে পলাশি মার্কেট, এটা হচ্ছে পলাশি বাস স্ট্যান্ড। আর এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার পলাশি বাস স্টেশন হয়ে তোমার করিমপুর বেতাই। এটা হচ্ছে এই রোড, এই ডান দিকে রাস্তাটা বেরিয়ে গেছে। আর এই সোজা যেটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন, এটা তোমার হচ্ছে মেন বহরমপুর লাইন, বহরমপুর মালদা লাইন। ঠিক আছে, আর এটার রোডটার নাম হচ্ছে NH-12। আগেও বলেছি, এর পুরনো নাম ছিল NH-34, যখন সিঙ্গেল রোড ছিল। এটুকুন যেহেতু 4 লেন, তার জন্য এখন নাম চেঞ্জ হয়েছে, NH-12 হয়েছে। আর দূরে আস্তে আস্তে তোমরা এটা দেখতে পাবে, এটা গেট, যেটা পলাশি মনুমেন্টের গেট বলা হয়। হ্যাঁ, এটা সেই পলাশি যে পলাশিতে নবাব সিরাজদৌল্লার সঙ্গে যুদ্ধ হয়েছিল ইংরেজদের, এটা হচ্ছে সেই পলাশি। হ্যাঁ, আর আমরা যাচ্ছি এখন সেই দিকেই, বাট এখন অতটা দূরে যাব না, সেটা আমি অন্য ভিডিওতে একদিন তোমাদের দেখাবো। দেখো, পার্টির বাড়িতে আমি চলে এসেছি, কিন্তু ভিডিও করতে পারিনি, তাই একটা ছবি দিয়ে দিলাম। দেরি হয়েছে বলে বেরিয়েও পড়েছি আমরা। অনেক লেট হয়ে গেছে বলে গাড়িতে উঠে পড়েছি। আর এইটা স্পেশালি আমাদের জন্যই গাড়ি, আমরা 4 জন আছি, তো 4 জনের জন্য একটা গাড়ি দিয়ে দিয়েছে। যেহেতু এটা আগে থেকে বলা ছিল, কারণ আমাদের অনেক লাইটপত্র ব্যাগপত্র ছিল, তার জন্য আমরা ডিমান্ড করেছিলাম বা করে থাকি এরকম, যে একটা পার্সোনাল কার আমাদের দিলে খুব ভালো হয়। তো পার্টি সেই মতন আমাদের গাড়ি দিচ্ছে এবং গাড়ি করেও যাচ্ছি আমরা। তো যেতে যেতে মাঝে মাঝে কয়েকটা ছেলের ফুটেজ, রানিং ফুটেজ নিয়ে নেব, সেগুলো পরে দেওয়ার চেষ্টা করব। তো এখন দাঁড়িয়ে পড়েছে এক জায়গায়। জায়গাটা ছেলে অনেক কিছু ফটো বা নিতে পারেনি তাড়াহুড়ার কারণে, তার জন্য আমরা রাস্তার মধ্যে কয়েকটা ভিডিও, কয়েকটা ফটো নিয়ে নিচ্ছি। এবং ছেলেও বললো যে এখানে দাঁড়িয়ে কয়েকটা নিলে খুব ভালো হয়। তাই এই দেখো দাদা কি বলছে আমার। তো দাদা ইয়ার্কি মেরেই বলছে যে কাজ বাদে ফাঁকি মারা। তো চলো আবার চালু করা যাক জার্নি। তো আবার স্টার্ট হয়ে গেল জার্নি। বেশি দূর নয়, যেহেতু 4 লেনের রাস্তা, জ্যাম থাকে না, দারুণ রাস্তা বলে খুব অল্প টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব। মোটামুটি খুব জোর হলে 1 ঘন্টা টাইম লাগবে, তার বেশি নয়। ঠিক আছে, তো গাড়ি মোটামুটি ভালো স্পিডেই চলছে। আর এখানে আছে মোটামুটি 6টা প্রাইভেট কার ছিল আর 2টো বড় বাস ছিল, প্রচুর জন ছিল। অলরেডি আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। তো চলো দেখা হচ্ছে লজে গিয়ে একেবারে। এটা হচ্ছে সেই লজ যেখানে বিয়ে হচ্ছে। লজটা অনেকটাই বড়। সেকেন্ড ফ্লোরে আমাদের বিয়ের কাজ চলছে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে তোমার ব্যাংক, আর গ্রাউন্ড ফ্লোরে এরকম দোকানপত্র দেওয়া আছে। মোটামুটি ফোর ফ্লোর পর্যন্ত এটা আছে, 4th না 5th ফ্লোর পর্যন্ত এটা আছে। তো আশেপাশেটা দেখো, জায়গাটা অনেকটাই বড়, স্পেস আছে। এটা মেনলি নবদ্বীপের কাছাকাছি মনে হয়। আমরা সবাই মিলে এখন আড্ডা মারছি। বিভিন্ন রকম কথাবার্তা চলছে, নানা নস্টালজিয়া কথাবার্তা, অনেক পুরোনো দিনের মেমোরি আমরা মনে করছি, সবাই মিলে হাসি ঠাট্টা চলছে। আর পেছনে দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে মেয়ের পক্ষ থেকে ফটোগ্রাফার। উনিও খুব মানে অসাধারণ একজন লোক, খুব ভালো। আমাদের সঙ্গে খুব ভালোভাবেই একটা পরিচয় হয়েছে। এবং উনি অনেক কিছুই আমাদের শেখালো, যেহেতু বয়সে বড়, অভিজ্ঞতা অনেক, তাই ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা আমরা পেলাম। আর এই হচ্ছে আমাদের মানে মুড আপ ভাই, সবসময় মুড আপ করেই থাকে। ও কিছু ওর মোবাইল খোঁজাচ্ছে এবার বসে বসে। আর আমি ভিডিও করছি বলে এরা বলছে আমাদেরকে ভিডিওতে নিতে হবে। হ্যাঁ, আমাদের অনেক কিছু বলার আছে। যদিও আমি বলেছি তোরা যা বলবি আমি সব ভয়েস ওভার দিয়ে মেকআপ করে দেবো, কোনো আওয়াজ তোদের দেবো না। তো এই করতে করতেই আমরা মোটামুটি হয়ে গেল রাত। তো আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে অলরেডি। বেরিয়ে একটা চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি আমাদের ঠিকানা। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। চাটা যদিও অতটা ভালো নয়, হ্যাঁ, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো মোটামুটি চা খাওয়া আমাদের
কমপ্লিট হয়ে গেছে। আর একটু মানে আমরা ওয়েট করছি, অ্যাকচুয়ালি পার্টি পেছনে পড়ে গেছে, আমরা আগে বেরিয়ে এসেছিলাম, তো ওরা আসলে ওদের পেছনে পেছনে আমরা ঢুকবো, তার জন্য ফোন করেছিল যে দাঁড়াও আমরা আসছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা বললাম আমরা আমাদের ঠিকানায় দাঁড়িয়ে আছি, একটু চা খাবো, চা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে বেরোবো। তো মোটামুটি আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা বেশি বড়ও করব না, কারণ এরপরে কিছু কাজ আছে যেগুলো হয়তো ভিডিও না নিতেও পারি, মোবাইলে চার্জ নেই যেহেতু। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। আপাতত এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ, চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো যে আমি কিভাবে আমার এটাকে ইমপ্রুভ করতে পারি, তোমাদের আর কী কন্টেন্ট মানে কীরকম দরকার, যেগুলো তোমরা দেখতে চাও অবশ্যই